আজকে কিছু কথা বলবো মেগাস্টার জিৎ এবং মেগাস্টার সাকিব খান এই দুজনের সম্পর্কে। কার লুকটা বেশি সেরা, কার অ্যাটিটিউড বেশি সেরা? যদি বলি মেগাস্টার সাকিব খানের সম্পর্কে, মেগাস্টার সাকিব খানের লুকটা কিন্তু খুবই দুর্দান্ত করেছে। তুফান মুভিতে যে লুকটা আছে ওনার, সেটা কিন্তু দুর্দান্ত লেভেল একটা হাইপ সৃষ্টি করেছে। এবারে ওই লুকটা কিন্তু, ওই লুকটার আগে একটা মুভি এসেছিল চেঙ্গিস বলে জিদ্দার। একবার দেখুন জিদ্দার চেঙ্গিস মুভিটা, গিয়ে একবার দেখুন, বুঝতে পারবেন কেমন লুক করেছিল জিৎ। যাই হোক, আমি কিছু বলবো না যে জিৎ সেরা না সাকিব খান সেরা। আমি যদি এখনই বলি কিছু, তাহলে আপনারা গাল দেবেন। তো যাই হোক, আমি কিছু বলবো না। বাংলাতে এরকম লুক হয়তো আর জন্মাবে না, এরকম হিরো হয়তো আর জন্মাবে না। তো যাই হোক, সাকিব খান, শাকিব খানের লুকটা কিন্তু মারাত্মক ছিল, ঘ্যামা একটা লুক ছিল, কিন্তু তার থেকেও মারাত্মক লুক জিতে। এটা আপনারা মানুন বা না মানুন, জিতের কিন্তু লুকের দিক দিয়ে কিন্তু এটা কিন্তু মানতে হবে, জিদ্দার লুক টপ ক্লাস। শাকিব খান পারবে না জিদ্দার সাথে, এটা মানতে হবে। ঠিক আছে, জিদ্দার বস সিনেমাটা একবার দেখবেন, অ্যাটিটিউডটা দেখবেন একবার, লুকটা দেখবেন একবার, বুঝতে পারবেন যে কেমন হিরো। এমনি এমনি মেগাস্টার হয়ে যায়নি জিদ্দা, এমনি এমনি এত বড় হিরো হয়ে যায়নি। কিছু তো একটা জাদু আছে জিদ্দার কাছে, যেটার কারণে জিদ্দা আজকে এত সফলতা লাভ করছে। যাই হোক, সাকিব খান সেরা হিরো, সাকিব খান সেরা হিরো ছিল, আছে আর থাকবে। জিদ্দাও সেরা হিরো ছিল, আছে আর থাকবে। যাই হোক, আমি বেশি কিছু আর বলবো না। আমি এই বলেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি, যে জিদ্দাও সেরা হিরো, শাকিব খানও সেরা হিরো, কিন্তু পুরোটা আপনাদের উপর নির্ভর করবে কে সেরা, কে সেরা হিরো সেটা বিচার করার জন্য আপনারাই আছেন। ঠিক আছে, আমি কিচ্ছুই নয়, আমি জাস্ট আমার রায়টা বললাম, আমার বক্তব্যটা বললাম। এবারে আপনারা বলুন, জিদ্দার বস সিনেমাতে যে লুকটা ছিল সেটা সেরা, নাকি তুফান সিনেমাতে যে লুকটা আছে সেটা সেরা, নাকি চেঙ্গিস সিনেমাতে যে লুকটা ছিল সেটা সেরা, নাকি তুফান সিনেমাতে যেটা আছে সেটা সেরা? বসটাকে আমি ছেড়েই দিলাম। চেঙ্গিস সিনেমাতে যে লুকটা আছে জিদ্দার, এটা সেরা, নাকি তুফান সিনেমাতে শাকিব খানের যে লুকটা আছে এটা সেরা? এটা আপনারাই বিচার করুন, আমি কিছুই নয় বিচার করার। ঠিক আছে, তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। বাই।